আরও একটি ম্যাচ, আর্জেন্টিনার লিওনেল মেসি আজ আবার মাঠে নামছেন অস্ট্রিয়ার বিপক্ষে এবং আর্জেন্টিনার সামনে আরেকটি ম্যাচ জিতে পরের পর্বে যাওয়ার হাতছানি। কেমন একাদশ সাজাবেন লিওনেল স্ক্যালোনি এই ম্যাচে? লিওনেল মেসির সামনে রেকর্ডের হাতছানিগুলো কি কি, এবং আর্জেন্টিনার আজকের ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রিয়া আসলে কতটা ভালো দল, সব উত্তর এই ভিডিওতে। শুরুতে আমরা একটু লিওনেল মেসিকে নিয়েই কথা বলতে চাই। আগের ম্যাচে আমরা দেখেছি আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পেয়েছেন এবং বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোজার সবচেয়ে বেশি গোলের রেকর্ডও স্পর্শ করেছেন। মেসির সামনে আজ ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। মেসির বয়স হয়ে গেছে অনেকেই হয়তো ভেবেছিলেন তিনি তার সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন, কিন্তু এই বিশ্বকাপে মেসি দেখিয়ে দিয়েছেন তার ঝুলি থেকে এখনো অনেক জাদু বের হওয়ার আছে। এবং মেসির সামনে ক্লোজাকে ছাড়িয়ে আজকে যে রেকর্ডের হাতছানি, সেটি কিন্তু এই বিশ্বকাপের আগেও হয়তো অনেকেই ভাবতে পারেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, লিওনেল মেসি তো আজকে শুরু থেকেই খেলবেন, কিন্তু স্ক্যালোনি কাকে কাকে খেলাবেন? আমরা আর্জেন্টিনার আগের ম্যাচের একাদশটা বিশ্লেষণ করলে দেখতে পাবো সেই ম্যাচ থেকে একটি খুবই অবভিয়াস পরিবর্তন এই ম্যাচে আছে। আমরা দেখেছি এবং জেনেছি মন্টিয়েল খেলতে পারছেন না এই ম্যাচে, সুতরাং তার বদলে নাহুয়েল মলিনার খেলার কথা। দুজনই রাইট ব্যাক পজিশনে খেলেন এবং মলিনা কিছুটা তুলনামূলকভাবে আগ্রাসী পজিশনে আসলে একটু খেলে থাকেন। তাকে খেলালেও আর্জেন্টিনার জন্য সেটি আসলে খুব বেশি দুশ্চিন্তার কারণ হবে না, কারণ মলিনা গত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন এবং মন্টিয়েলের জায়গায় দুজনই আসলে মোটামুটি বেশ একই রকম আসলে খেলা খেলে থাকেন। লেফট ব্যাক পজিশনে মেডিনা খেলেছিলেন, সেই জায়গায় তাগলিয়াফিগোকে আর্জেন্টিনা পাচ্ছে না হয়তো, সো লিওনেল স্ক্যালোনি হয়তো তাকেই খেলে যেতে পারেন। এর বাইরে স্ক্যালোনির সামনে দুইটি হয়তো আরও চিন্তা হতে পারে যে লিওনেল স্ক্যালোনি আগের ম্যাচে আমরা দেখেছি থিয়াগো আলমাদা এবং লতারো মার্টিনেজকে খেলিয়েছেন, তাদের জায়গায় কি নিকো গঞ্জালেস বা হুলিয়ান আলভাজের মতো আরেকটু প্রেস করতে পারে এমন কাউকে কি খেলাবেন? সেই প্রশ্ন কিন্তু আর্জেন্টিনার এই ম্যাচের আগে আছে। তবে স্ক্যালোনিকে আমরা দেখেছি গত বিশ্বকাপেই তিনি প্রতিপক্ষ ধরে প্ল্যান করেছেন, তিনি জানেন যে কোন প্রতিপক্ষের সঙ্গে কাকে খেলাতে হয়। তিনি খুব বেশি একই একাদশ নিয়ে খেলান না, দরকার মতো তিনি নিজেদের প্লেয়ারকে রোটেট করাতে পছন্দ করেন। সো এই ম্যাচেও যদি আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তন দেখা যায়, সেটি কিন্তু মোটেই অপ্রত্যাশিত হবে না। এখন আমরা আসতে চাই আর্জেন্টিনার এই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রিয়া আসলে কতটা ভালো দল। অস্ট্রিয়া সম্পর্কে অনেক কিছুই বলার আছে। অস্ট্রিয়াকে এই গ্রুপে আর্জেন্টিনার সম্ভবত সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ধরা যায়, কারণ বিশ্বকাপে তারা অনেক বছর পর খেললেও তাদের গত কয়েক বছরের পারফরমেন্স, তাদের দলের যে কোচ রালফ রানিক, তিনি কিন্তু ইউরোপিয়ান ফুটবলের একজন বেশ অভিজ্ঞ এবং পোরখাওয়া কোচ। জার্মান ফুটবলের যে গেগেন প্রেসিং তত্ত্ব আছে, সেই তত্ত্বের জনক বলা হয় তাকে, এবং এই গেগেন প্রেসিং এর সূত্র ফলো করে কিন্তু ইয়র্গেন ক্লপে তার লিভারপুলের সেই অসাধারণ খেলাটি তিনি খেলেছিলেন। এবং রালফ রানিকের এই গেগেন প্রেসিং তত্ত্বের মূল কথাটি যেটি হচ্ছে, বল যখন প্রতিপক্ষের পায়ে থাকে তখন সঙ্গে সঙ্গে তাদেরকে প্রেস করতে হয়, অর্থাৎ তাদের পা থেকে বল ছিনিয়ে আনার জন্য যা যা দরকার সবকিছুই করতে হয়, এবং এই কাজটি প্রতিপক্ষের অর্ধে বেশি করতে পছন্দ করে গেগেন প্রেসিং তত্ত্বের অস্ট্রিয়া। সো আর্জেন্টিনাকে তারা শুরু থেকে প্রেস করতে চাইবে আর্জেন্টিনার প্লেয়াররা যখন তাদের হাফে বল পাবে তখন যেন অস্ট্রিয়ার প্লেয়াররা সেই বলটি দ্রুত কেড়ে নিতে পারেন। এবং এই কাজটি অস্ট্রিয়া কিন্তু জর্ডানের সঙ্গে ম্যাচে করতে চেয়েছে, যদিও জর্ডানের সঙ্গে ম্যাচে অস্ট্রিয়া যে খুব ভালো খেলেছে সেটি বলা যায় না। একদম নবাগত জর্ডান অস্ট্রিয়ার সঙ্গে কিন্তু চোখে চোখ রেখে কথা বলেছে, দুই দলেরই শর্টস অন টার্গেট এবং গোলে শট একই রকম ছিল, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রিয়া তাদের এক্সপিরিয়েন্স নিয়ে ম্যাচটা বের করে নিয়েছে। অস্ট্রিয়া শেষ পর্যন্ত 3-1 গোলে জয় পেয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে লাস্টের দুটো গোলের একটি আত্মঘাতী এবং অন্যটি পেনাল্টি থেকে এসেছে। অস্ট্রিয়ার, আমার মনে হয়, আমি অস্ট্রিয়ার আগের ম্যাচের খেলা থেকে যেটা বুঝলাম, তাদের দলের একটা বড় ধাক্কা ছিল ব্লমগার্টনার, তাদের একটা খুব কি প্লেয়ার, তার ইনজুরি। এর বাইরে তাদের দলে যদি কাউকে আর্জেন্টিনাকে নিয়ে আলাদা করে ভাবতে হয়, আমার মনে হয় সেই প্লেয়ারটি হচ্ছেন সাবিটজার। অস্ট্রিয়ার হয়ে এই ম্যাচে 100 ম্যাচের রেকর্ড স্পষ্ট করতে যাচ্ছেন, এবং তিনি বুন্দেসলিগায় খেলে থাকেন, বায়ার্নে খেলেছেন, এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন, খুবই অভিজ্ঞ একজন প্লেয়ার, এবং তার দিকে আলাদা করে চোখ থাকবে লিওনেল মেসির, স্ক্যালোনির, আর্জেন্টিনার। সো এখন পর্যন্ত অস্ট্রিয়া দলের যে ট্যাকটিক্স হবে সেটা হচ্ছে আর্জেন্টিনাকে প্রেস করা। এখন আর্জেন্টিনার জন্য যে দুশ্চিন্তা হতে পারে তাদের দুই ফুলব্যাক, কারণ তারা খুব বেশি ফর্মে নেই,
তাদের দুই সেন্টার ব্যাক রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ দুজনই বেশ অভিজ্ঞ প্লেয়ার। আমার ধারণা অস্ট্রিয়া আর্জেন্টিনার বিপক্ষে তাদের সেরাটা দিতে চাইবে এবং আরেকটি অস্ট্রিয়ার প্লেয়ারের উপর এই ম্যাচে চোখ রাখতে চাইবেন স্ক্যালোনি, সেটা হচ্ছে মার্ক আর্নাতোভিচ। 37 বছর বয়সী এই স্ট্রাইকার আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে একটি পেনাল্টি থেকে গোল করেছেন, আরেকটি গোলও করেছিলেন, যদিও সেটা ভিআর এর কারণে বাতিল হয়ে যায়। সো আর্নাটোভিচ খুবই অভিজ্ঞ একজন প্লেয়ার, ইতালিতে দীর্ঘদিন ধরে তিনি খেলেছেন এবং তিনি ইয়ারে খুব ভালো, এবং তাকে ইয়ারে গোল করা থামাতে যা যা করা দরকার সেটাই কিন্তু করতে হবে রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজকে। সবকিছু মিলে আমরা যদি একটু সামারি করি, অস্ট্রিয়ার ম্যাচটি এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য বড় একটা পরীক্ষা হতে যাচ্ছে, কারণ তাদের দলে ইউরোপের অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে এবং অস্ট্রিয়ার ফর্মও কিন্তু বেশ ভালো। সর্বশেষ গত 4টি ম্যাচেই কিন্তু তারা প্রীতি ম্যাচে তারা জয় পেয়েছে এবং এই বিশ্বকাপের আগে তারা ইউরোতেও কিন্তু মোটামুটি ভালো খেলেছিল, যদিও অনেকদিন পর তারা বিশ্বকাপে খেলছে, কিন্তু অস্ট্রিয়া আর্জেন্টিনাকে চমকে দিতে পারে লিওনেল স্ক্যালোনির সামনে। তাই বড় একটি পরীক্ষা অপেক্ষা করছে আজ। এই ম্যাচ জিতলে আর্জেন্টিনা টানা 2 জয় নিশ্চিত করে ফেলবে নকআউট পর্ব এবং লিওনেল স্ক্যালোনির অনেক দুশ্চিন্তায় কমে যাবে শেষ ম্যাচের আগে। তাই স্ক্যালোনির আর্জেন্টিনা কেমন খেলবেন, অস্ট্রিয়াকে কিভাবে আর্জেন্টিনার বিপক্ষে ট্যাকটিক্সে সাজাবেন, সেই আলোচনাগুলো আমরা এতক্ষণ করলাম এবং মাঠে দেখা যাবে সেই আলোচনাগুলো আসলে কতটা খাটছে এবং সেই পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।